আসসালামু আলাইকুম কবুতর পালক সকল ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আশা করি আপনাদের কবুতরগুলো সুস্থ আছে। আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা নতুন যারা কবুতর পালক তাদের একটা বড় চিন্তার কারণ। আর পুরাতন যারা কবুতর পালেন তারা তো বিশেষ অভিজ্ঞ, তারা সব কিছু টুকটাক খুঁটিনাটি জানেন। তারপরেও এই সমস্যার সম্মুখীন অনেকেই হন। সেটা হলো কবুতর দুইটা ডিম পারতেছে, দুইটাই নষ্ট হয়ে যাচ্ছে, অথবা একটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা ফুটতেছে, অথবা ডিম পারে না বা একটা ডিম পারতেছে। এটা একটা বড় সমস্যা। এই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। এটা সমস্যার কারণ এবং সমাধান দুইটাই আপনাদের জানাবো। বিশেষ করে নতুন যারা কবুতর পালছেন তারা এই ভিডিওটা একদমই মিস করবেন না। এটা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন কবুতর পালতে হলে। আচ্ছা, প্রথমে আপনাদের বলি আগে যে কবুতর কেন একটা ডিম পারে অথবা দুইটা ডিম পারলে একটা নষ্ট হয়ে যায় আর একটা ফোটে অথবা দুইটা ডিমই নষ্ট হয়ে যায়। সেটা হলো, প্রথমে যদি কবুতরের শরীরে ভিটামিনের ঘাটতি থাকে, শারীরিক যে ঘাটতি, দুর্বলতা, অথবা কবুতর যদি অসুস্থ থাকে। দ্বিতীয়ত আপনাকে আগে বুঝতে হবে যে কবুতর নরমাদি কনফার্ম আছে কিনা। যদি নরমাদি কনফার্ম না থাকে তাহলে ডিম দেখা যায় অনেক সময় মাদি মাদি জোর নিলে ডিম পারে, কিন্তু ডিম ফোটে না, ডিম জমে না, ডিম নষ্ট হয়ে যায়। কবুতরের নরমাদির বয়স ঠিক আছে কিনা এটা আপনাকে আগে বুঝতে হবে। যদি নরের বয়স অনেক বেশি থাকে, মাদির বয়স একদম কম থাকে, বয়সে অ্যাডজাস্টমেন্ট না থাকে, তাহলে ডিম দেখা যায় পারে ঠিকই, কিন্তু দুইটা ডিম ফোটে না, ডিম নষ্ট হয়ে যায়। তারপর কবুতরের মাদির বয়স যদি একদম কম থাকে, যেমন 4 মাস বয়স বা 4.5 মাস, 5 মাস, এরকম পুরো পরিপূর্ণ বয়স যদি না হয় মাদির, তাহলে দেখা যায় যে আপনার ডিম ঠিকই পারে কিন্তু ডিম ফোটে না। এরপর আপনার কবুতরের শরীরে যদি ভিটামিন ই এর ঘাটতি থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ডিম পারেও ডিম ওইটা নষ্ট হয়ে যাবে, ডিম ফুটবে না, ডিম জমবে না। সুতরাং আপনার কবুতরের শরীরে অবশ্যই ভিটামিন ই এবং ক্যালসিয়ামের পরিপূর্ণতা থাকতে হবে। তার কবুতর শরীরে যদি কৃমি পরিমাণটা বেশি থাকে, তাহলে আপনার কবুতর ডিম দেখা যায় পাড়ার পরিমাণটা অনেক কমে যায়, আর যদি পারেও ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর কবুতর কোথায় ডিম পারছে এটাও একটা বিষয়। কবুতরের ডিম পাড়ার পরে কবুতরের ডিম কী অবস্থায় আছে, কবুতরের দুইটা ডিম যদি কবুতর যদি একটা ভালো জায়গায় ডিম না পারে, তাহলে দেখা যায় যে ডিম ঠিকমতো তা দিতে পারে না, তখন ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আপনার দুইটা ডিমই পরিপূর্ণ তাপ পাচ্ছে কিনা এটাও দেখতে হবে, আপনার এটাও জানতে হবে যে দুইটা ডিমই সমান তাপ পাচ্ছে কিনা। দেখা যায় যে এমন জায়গায় কবুতর ডিম পারছে বা কবুতর এমনভাবে ডিম টা দিচ্ছে, একটা ডিম সরে চলে গেছে পাশে, একটা ডিমে তাপ করতেছে, তখন দেখা যাবে যে আলটিমেটলি শেষ পর্যায়ে এসে একটা ডিম ফুটবে আর একটা ডিম নষ্ট হয়ে যাবে। তারপর কবুতরের ডিম নিয়ে যদি বেশি নাড়াচাড়া করা হয়, তাহলে কবুতরের ডিম নষ্ট হয়ে যায়। কোনো কারণে কবুতর দীর্ঘক্ষণ ডিম তা দিচ্ছে না, তখন ডিম ঠান্ডা হয়ে ডিম নষ্ট হয়ে যায়। এরপর কবুতরের ডিমে যদি আপনার পানি লাগে, অল্প পানি লাগলে এটা সমস্যা নাই, তবে যদি অনেক বেশি পানি লাগে তাহলে ডিম নষ্ট হয়ে যায়। তারপর যদি অধিক পরিমাণে সূর্যের আলো পড়ে থাকে কবুতরের ডিমে, তাহলে ডিম নষ্ট হয়ে যায়। তারপর কবুতরের শরীরে যদি তাপমাত্রা অধিক পরিমাণে বেড়ে যায়, তখন আপনার ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গেল ডিম আপনার না পাড়া এবং ডিম পারলে একটা ডিম নষ্ট হয়ে যাওয়া বা দুইটা ডিমই নষ্ট হয়ে যাওয়ার কারণগুলো। এবার বলবে সমাধান। এই সমাধান যদি আপনি করতে চান খাবারের মাধ্যমে, তাহলে খাবারটা অবশ্যই সুষম আদর্শ একটা খাবার তৈরি করতে হবে, যেখানে চর্বির পরিমাণ একটা কম থাকবে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন বা আমিষের পরিমাণটা একটু বেশি থাকতে হবে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন একটু অধিক পরিমাণে আপনার ডাবলি ডাল আছে, অথবা মুসুর ডাল, মুগ ডাল, তারপর আপনার বাজরা আছে। এগুলো যদি আপনার মিশালি খাবারে পরিমাণটা একটু বাড়িয়ে দেন, তাহলে দেখা যাবে কবুতরের শরীরে খাবারের যে একটা ঘাটতি ভিটামিনের, এই ঘাটতিটা থাকবে না। দ্বিতীয়ত আপনি মাল্টিভিটামিনের কোর্স করাতে পারেন প্রতি মাসে একবার। সেটা আপনি ড্যানাডাব্লিউএস হতে পারে, পিবি টনিক হতে পারে, বা বাজারে অন্য যদি কোনো ভালো উন্নত মানের মাল্টিভিটামিন থাকে, এই মাল্টিভিটামিনটা দিয়ে আপনি পরপর 7 দিন কবুতরের মাল্টিভিটামিনের কোর্সটা করাবেন। এবং কবুতরকে সুস্থ রাখতে হলে কবুতরকে মাসিক যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো করাবেন। এরপর আপনার জানতে হবে কবুতরের শরীরে কৃমি আছে কিনা। যদি কৃমি থাকে তাহলে 3 মাস অন্তর অন্তর কবুতরের কৃমির কোর্সটা করাবেন অবশ্যই। এবং আপনারা মনে রাখবেন কৃমির কোর্স করানোর আগে অবশ্যই লিভার টনিক ব্যবহার করবেন, না হলে কৃমির কোর্সের উপকারের থেকে অপকার বেশি এবং কবুতর মৃত্যুর দিকেও চলে যেতে পারে। গেল।
এবার কবুতরের শরীরে আপনার ভিটামিন ই এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকলে কবুতরের ডিমের সমস্যা হয়। এই সমস্যাটা দূর করতে হলে আপনি ব্যবহার করতে পারেন এই যে স্ক্রিনে যে ওষুধটা দেখতে পাচ্ছেন ই ক্যাপ। এটা একটা মানুষের ওষুধ, এটা ভিটামিন ই সমৃদ্ধ একটি ওষুধ। এই ওষুধটা আপনার 200 mg 400 mg দুইটাই বাজারে পাওয়া যায়। 200 mgটা আপনি ব্যবহার করতে পারেন একটি কবুতরের জন্য প্রতিদিন একটি করে পরপর 3 দিন। যদি আপনার সব কবুতর ঠিক আছে, 1 জোড়া বা 2 জোড়া বা 3 জোড়া বিশেষ কোনো কবুতরের এরকম সমস্যা হয়েছে, তখন আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন আলাদাভাবে। নরমাদিকে পরপর 3 দিন 3টা খাওয়া দিতে পারেন। আর যদি আপনার খামারের সব কবুতরের বা বেশিরভাগ অংশের কবুতরেরই এই সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনি ব্যবহার করতে পারেন এই ওষুধটা ইসেল এবং ক্যালপ্লেক্স। এই দুইটা ওষুধ একসাথে ব্যবহার করতে হবে। 1 লিটার পানিতে 2 ml করে ব্যবহার করবেন কমপক্ষে পরপর 7 দিন। আর এটা মাসিক কোর্স হিসেবে এই ওষুধটা ব্যবহার করবেন আপনার লফটে খামারে কবুতরের জন্য প্রতি মাসেই এটা 7 দিন ব্যবহার করবেন। কবুতর ডিম পাড়ার জন্য এরকম মালসা অথবা ঝাঁপি ব্যবহার করতে পারেন। আপনার এরকম মালসা বাজারে কিনতে পাওয়া যায়, ঝাঁপিও বাজারে কিনতে পাওয়া যায়, এবং মালসা আর ঝাঁপির উপরে এই যে ছালার চট, এই ছালার চট গোল করে কেটে দিয়ে রাখবেন। তাহলে ডিম আপনার পরিপূর্ণ তাপ পাবে এবং ডিমটা এই মালসার দেখা যায় একদম মাঝখানে পড়ে থাকে দুইটা ডিম একসাথে, ডিম সরে যাওয়ার সম্ভাবনা থাকে না, তখন দুইটা ডিমই সমানভাবে তাপ পাবে এবং দুইটা ডিমই ফুটে যাবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো কবুতরের গ্রিট। কবুতরের গ্রিট যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, আপনার খাঁচায় যদি কবুতর পালেন বা ছেড়ে কবুতর পালেন, ছাদে কবুতর পালেন, যেখানেই পালেন, অবশ্যই কবুতরের জন্য গ্রিট রাখবেন। কবুতরের জন্য গ্রিট হলো একটি প্রাকৃতিক ক্যালসিয়াম এবং মিনারেলের একটি উৎস। এই গ্রিটের ভিতরে আপনারা অবশ্যই রাখবেন শামুকের গুঁড়া, ডিমের খোসা গুঁড়া, ইটের গুঁড়া, বিট লবণ এবং কয়লা গুঁড়া। এই জিনিসগুলো অবশ্যই আপনার গ্রিটের ভিতরে অবশ্যই রাখার চেষ্টা করবেন। গ্রিটটা আপনার কবুতরের ডিম পাড়তে, কবুতরের হজম শক্তি বৃদ্ধিতে খুবই উপকারী। আপনারা যদি এই বিষয়গুলো ফলো করেন, এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন, সতর্ক হন, কবুতরের প্রতি আরেকটু যত্নশীল হন, ডিম সম্পর্কিত কোনো সমস্যাই থাকবে না। আশা করি আপনাদের কবুতর সুস্থ থাকবে। কবুতরের প্রতি যত্নশীল হন, কবুতরের যত্ন নিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।